ভাবো তো, একটা ছেলে যার বাবা তার প্রেমিকাকে একদমই মেনে নিতে পারে না, আর অন্যদিকে একটি মেয়ে যে সারা জীবন নিজের বাবা মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু এই স্কুল ফেস্টিভ্যালের একটা দিনই তাদের সবার জীবনকে বদলে দিতে চলেছে। আজকের এপিসোড আমরা দেখতে পাবো ইসুকির পরিবারের লুকানো অতীত, কেন তার বাবা চিতোসেকে এতটা অপছন্দ করে, আর এমন একটা সত্য যা এতদিন কেউ জানতো না। শুধু তাই নয়, থাকবে মায়ের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু কথা, ফ্যামিলি ড্রামা, রোমান্টিক মুহূর্ত, আর এমন কিছু ঘটনা যা তাদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসুকির বাবা কি কোনোদিন চিতোসেকে মেনে নেবেন? আর যে সত্যটা আজ প্রকাশ পেতে চলেছে সেটা জানার পর কি সবকিছু আগের মতো থাকবে? তো বন্ধুরা, প্রেমের সম্পর্ক যতই গভীর হয় ততই নতুন নতুন সমস্যা সামনে আসতে থাকে, আর আজকের গল্পে আমরা সেটা খুব ভালোভাবে দেখতে চলেছি। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়লার মি ডট সিজন 2 এর এপিসোড নাম্বার 9 কে। এপিসোডের শুরুতেই পরের দিন স্কুল ফেস্টিভ্যাল দেখতে এসে পৌঁছান আমানের বাবা মা। তারা বিশেষ করে মাহিরুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যদিও আমানে চাইছিল না তারা এখানে আসুক, কারণ অন্য কারোর বাবার মা আসছিল না। কিন্তু আমানের মা একটা কারণ এসেছিল, মেয়ের ডেসে মায়েরকে দেখবে বলে। স্কুল ঘুরতে ঘুরতে তাদের দেখা হয়ে যায় ইসুকি আর চিতোসের সঙ্গে, আর সেখানেই শুরু হয় একটা মজার ঘটনা। আমানের মা আর চিতোসে মুহূর্তেই বন্ধু হয়ে যায়, মনে হচ্ছিল তারা যেন বহুদিনের পরিচিত। দুজনেই শুধু মাহিরুকে নিয়ে গল্প করেই যাচ্ছিল। অন্যদিকে আমানের বাবা কথা বলছিলেন ইসুকির সাথে। তিনি ইসুকিকে ধন্যবাদ জানালেন, কারণ সেই ছিল আমানের প্রথম বন্ধু। ইসুকি বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমার যেমন আমার খেয়াল রাখে আমিও ঠিক তেমনই ওর খেয়াল রাখি। ও খুবই ভালো আর দায়িত্বশীল একজন মানুষ, ওর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ঠিক তখনই সেখানে হাজির হয় ইসুকির বাবা। তাকে দেখেই ইসুকির মুখের হাসি মিলিয়ে যায়। ইসুকি চিতোসেকে বলে, চিতোসে, লাঞ্চের সময় হয়ে গেছে, চলো আমাদের এখান থেকে যেতে হবে। এই বলে সে চিতোসের হাত ধরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। আমানের মা বলে, হঠাৎ করে এভাবে চলে গেল কেন? একটু আগেও তো বেশ স্বাভাবিক ছিল। তখন ইসুকির বাবা এগিয়ে এসে বলেন, হয়তো আমাকে দেখেই পালিয়ে গেছে। আমানে তখন নিজের বাবা মাকে ইসুকির বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর দুই বাবার মধ্যে কথা শুরু হয়। ইসুকির বাবা ভদ্রভাবে বলেন, আপনার ছেলে সত্যি অসাধারণ, এত কম বয়সে এতটা ম্যাচিওর হওয়া বিরল ব্যাপার। ইস, আমার ছেলেও যদি ওর মতো হতে পারতো। তখন আমানের বাবা প্রশ্ন করেন, তাহলে আপনাকে দেখে ও এমন ভাবে পালিয়ে গেল কেন? আপনাদের সম্পর্ক কি খুব একটা ভালো নয়? ইসুকির বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ও ভেবেছে আমি সবার সামনে ওর প্রেমিকাকে অপমান করব। আমি আগেও অনেকবার চিতোসকে নিয়ে খারাপ কথা বলেছি, তাই ও আমাকে ওর কাছেও দেখতে চায় না। এরপর তিনি মাহিরুর দিকে তাকিয়ে বললেন, তবে মনে হচ্ছে আপনারা সেরকম নন, নিজেদের ছেলের প্রেমিকার সঙ্গে বেশ বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন। আমানের মা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, তা হবে না কেন? মাহিরু খুব ভালো মেয়ে, আর ভবিষ্যতেও আমাদের পুত্রবধূ হবে। আমি মাহিরুকে ঠিক ততটাই ভালোবাসি যতটা নিজের ছেলেকে ভালোবাসি। ইসুকির বাবা মাথা নেড়ে বললেন, সেটা অবশ্যই ভালো কথা, কিন্তু পরক্ষণেই তার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। তবে মাহিরু আর চিতোসের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। মাহিরু ভদ্র, শান্ত আর বুঝদার, কিন্তু চিতোসে ওর আচরণে কোনো সংযম নেই। আমার ছেলে ওর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা শুনে আমানের মা প্রতিবাদ করলেন, চিতোসের মধ্যে সমস্যা কোথায়? আমি ওর সঙ্গে কথা বলেছি, ও খুবই প্রাণবন্ত আর আন্তরিক কর্মে। সবচেয়ে বড় কথা, ও ইসুকিকে ভালোবাসে। এরপর আমানের বাবা বলেন, আপনার ছেলের সিদ্ধান্তকে সবসময় সম্মান করা উচিত। সে কাকে ভালোবাসবে সেটা তার নিজের ব্যাপার। আপনি যদি তাকে জোর করতে থাকেন তাহলে সে আপনার থেকে আরো দূরে চলে যাবে। এবার আমানেও বলে, আমি একটা কথা বলতে চাই। শুরুতে আমিও চিতোসকে খুব ভুল বুঝেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি ও ইসুকির জন্য কতটা চেষ্টা করে। ওর জন্য পড়াশোনা তো মন দিয়েছে, শুধু একবার ওকে মন খুলে দেখুন, তাহলেই বুঝবেন ও আপনার ভাবনার মতো নয়। এই কথাটা শুনে ইসুকির বাবা কিছুটা নরম হয়ে যায়। ইসুকির বাবা বলেন, মেয়েটা কেমন সেটা এখনই বলতে পারছি না, তবে আমি জানি আমার ছেলে ভুল পথে যাবে না, আর যতদিন তুমি ওর পাশে আসছো ততদিন ওর খেয়াল রেখো। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন, আর আমানে ও মাহিরু ঘটনাটা নিয়ে আলোচনা করতে শুরু করে। ইসুকির বাবা চলে যাওয়ার পর আমানে আর মাহিরু এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে। আমানে বলে, আমি এখনো বুঝতে পারছি না উনি চিতোসেকে এতটা অপছন্দ করেন কেন। হ্যাঁ, উনি বড়লোক পরিবারের মানুষ, পরিবারের সম্মান নিয়ে চিন্তা করতে পারেন, কিন্তু তাই বলে নিজের ছেলেকে এভাবে চাপ দেওয়া কি ঠিক? মাহিরও কিছুক্ষণ চুপ থেকে বলে, মাফ করো,
কিন্তু আমি মনে করি উনি পুরোপুরি ভুল নন। হ্যাঁ, ছেলেকে জোর করা অবশ্যই ভুল, কিন্তু উনি যা করছেন তা ছেলের ভালো চেয়েই করছেন। উনি চান ইসুকির ভবিষ্যৎ সফল হোক, কোনো ভুল পথে না যাক। ওনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু ওনার উদ্দেশ্য খারাপ নয়। মাহিরুর কণ্ঠে তখন একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল, কারণ সে নিজের পরিবারের কথাই ভাবছিল। তার বাবা মা কখনো তাকে নিয়ে তেমন মাথা ঘামাননি। সে কি করছে, কার সঙ্গে মিশছে, কিংবা সে কষ্টে আছে কিনা, এইসব নিয়েও তাদের কোনো আগ্রহ ছিল না। তাই মাহিরুর কাছে ইসুকির বাবার এই অতিরিক্ত চিন্তাটাও এক ধরনের ভালোবাসা মনে হয়। মাহিরু বলে, আমার বাবা মা যদি একবারও এভাবে আমার কথা ভাবতো তাহলে হয়তো আমি খুশি হতাম। মাহিরুর কথা শুনে আমানে কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছিল মাহিরুর কষ্টটা। কিছুক্ষণ পর তারা আবারও মেড ক্যাফের দিকে ফিরে গেল। সেখানে সবাই এখনো ব্যস্ত ছিল। মাহিরুকে মেড ডেস্কে দেখে আমানের মা আবারও উচ্ছ্বসিত হয়ে উঠল। আমানের মা বলে, ওয়াও, মাহিরুকে কত সুন্দর লাগছে। এই বলেই তিনি মাহিরুকে জোরে ধরতে গিয়ে গেলেন। মাহিরু পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেল। তখন আমানে তাড়াতাড়ি বাধা দিল। আমানে বলে, মা, এইভাবে কোনো মেয়েকে স্পর্শ করা যায় না। কিন্তু আমানের মা এইসব কথা শোনার মানুষ ছিলেন না। আমানের মা বলেন, আমি ওর মাও বটে, তাই আমাকে কেউ আটকাতে পারবে না। আমানে বলে, আমাদের এখনো বিয়ে হয়নি, তাহলে উনি আপনার মেয়ে হলো কিভাবে? এই কথা শুনে অনেক কষ্ট করে আমানের মা মাইরুকে ছেড়ে দিলেন। তখন ইউতার সঙ্গে দেখা হয়। ইউতা বলেন, আমাদের সত্যি অসাধারণ। ও শুধু পড়াশোনাতে ভালো নয়, সব দিক থেকে নির্ভরযোগ্য। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ইউতা এত প্রশংসা করতে লাগলো যে শেষ পর্যন্ত আমানেকেই তাকে থামাতে হলো। এরপর সবাই মিলে স্কুল ফেস্টিভ্যালে উপভোগ করতে লাগলো। সময় যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। অবশেষে স্কুল ফেস্টিভ্যালের সময় সমাপ্তি হয়। সবাই মিলে ছোট একটা সেলিব্রেশন করে। সেখানে গান হলো, খাবার হলো, আর পরিবেশটা ভালো হলো। দিনভর পরিশ্রমের পর সবার মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ ফেস্টিভ্যাল দারুণ সফল হয়েছে। কিছুক্ষণ পর ইস্তুকি আর আমানে বাইরে বেরিয়ে এলো। এবার আমানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। আমানে বলে, তোমার বাবার ব্যাপারটা আমি আসলে বুঝতে পারছি না। উনি যদি সত্যি তোমার ভালো চান তাহলে তোমার সুখটাও তো বোঝার চেষ্টা করা উচিত। তুমি সবসময় বলেছো উনি চিতোসের বিরুদ্ধে, কিন্তু আসল কারণটা কখনো আমাকে বলনি। ইসুকি কিছুক্ষণ নীরব রইল, তারপর গভীর শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, আজ তোমাকে সব বলবো। আমার বাবা সবসময় এমন ছিলেন না। আসলে আমার একজন বড় ভাই ছিলেন। সে আমার চেয়ে প্রায় 8 বছরের বড়। আমরা ধনী পরিবারের সন্তান ছিলাম, তাই পরিবারের সব আশা আর দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল। তার বড় ভাইকে ছোটবেলা থেকে নিখুঁত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। সবাই তার কাছ থেকে অনেক কিছু আশা করত। বাবা চাইতেন ভাইয়া পরিবারের নাম আরো উঁচুতে নিয়ে যাক। কিন্তু একদিন ভাইয়া একটা মেয়ের প্রেমে পড়ে যায়। সেই মেয়েটিকে ভালোবাসার পর তার জীবনের লক্ষ্য বদলে যায়। সে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। ভাইয়া পরিবারের সব দায়িত্ব নিতে অস্বীকার করে দেয়। তারপর সে নিজের প্রেমিকাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই ঘটনাটা ইসুকির বাবাকে ভীষণভাবে আঘাত করেছিল। তিনি সেটা কখনোই ভুলতে পারেননি। বাবার মনে হয়েছিল একটা মেয়ে তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর থেকে পরিবারের সব দায়িত্ব এসে পড়ে ইসুকির কাঁধে। আর তখনই সবকিছু বদলে যায়। ভাইয়া চলে যাওয়ার পর বাবা আমাকে উত্তরাধিকারী বানাতে চাইলেন, কিন্তু সেই সঙ্গে আমার ওপর প্রচন্ড চাপ দিলেন। তিনি চাইতেন আমি সব বিষয়ে পারফেক্ট হই। পড়াশোনা, আচরণ, ভবিষ্যৎ, প্রতিটি বিষয়ে ইসুকির উপর কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয়। আর যখনই আমি কোনো মেয়েকে পছন্দ করতাম, বাবা সবসময় আপত্তি করতেন, কারণ তার মনে হতো আরেকজন মেয়ে হয়তো আমাকে তার কাছ থেকে কেড়ে নেবে। আমানে তখন মনোযোগ দিয়ে ইসুকির প্রতিটি কথা শুনছিল। এখন অনেক কিছু পরিষ্কার হতে শুরু করেছে। ইসুকি বলে, চিতোসের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বাবা মনে করেন চিতোস হয়তো একদিন আমাকে পরিবার থেকে দূরে নিয়ে যাবে, কিন্তু ঘটনাটা শুধু এতটুকুতে শেষ হয়নি। এর পেছনে আরো একটি কারণ ছিল, আর সেটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। একদিন কয়েকজন মেয়ে চিতোসকে বিরক্ত করছিল, কারণ তারা আমাকে পছন্দ করত, আর আমি তখন চিতোসের সঙ্গে সম্পর্কে ছিলাম। হিংসার বশে তারা চিতোসকে সিঁড়ির কাছে ঘিরে ধরে। পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। তারা চিতোসকে ধাক্কা দিয়েছিল। ওকে বাঁচাতে গিয়ে আমি নিজেও আহত হয়ে যাই। সেদিনের সেই ঘটনাটা ইসুকির বাবার মনে গভীর চাপ পড়ে। তিনি আর কখনো চিতোসকে মেনে নিতে পারেননি। যদিও চিতোসের কোনো দোষ ছিল না, তবুও বাবা মনে করতেন ওর কারণে আমি আঘাত পেয়েছিলাম। আর সেদিন থেকেই তিনি পুরোপুরিভাবে আমাদের সম্পর্কের বিরুদ্ধে। সব কথা শুনে আমানে অবশেষে পুরো বিষয়টা বুঝতে পারলো। এটা শুধু ঘৃণা নয়, বরং ভয়ের বল। ইসুকির বাবা ভয় পান তার দ্বিতীয় ছেলেকে হয়তো একদিন হারিয়ে যাবে। কিছুক্ষণ নীরব থাকার পর
আমানে ধীরে ধীরে বলে, এখন আমি বুঝতে পারছি তোমার বাবার আচরণ ভুল, কিন্তু কেন তিনি এমন করছেন সেটা এখন পরিষ্কার। ইৎসুকি বলে, হ্যাঁ, হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সে আমার দিকে তাকিয়ে বলে, তবে একটা অনুরোধ আছে। এই কথাগুলো চিতুসকে বলবে না, ও জানলে খুব কষ্ট পাবে। আমানে বলে, চিন্তা করো না, আমি কাউকে বলবো না, এমনকি মাহিরুকেও না। বন্ধুর এই আশ্বাস পেয়ে ইসুকির মুখে অনেকদিন পর একটা স্বস্তির হাসি ফুটে উঠলো। এরপর দুজনে বাড়ির পথে রওনা দিল। কিন্তু বাড়িতে ফিরে আমানের জন্য অপেক্ষা করছিল আরো একটি ঘটনা। বাড়ি ফিরে আমানে দেখলো মাহিরু সোফায় বসে আছে, আর তার মুখটা অদ্ভুতভাবে ফুলে আছে। মাহিরুকে দেখে মনে হচ্ছিল সে কোনো বিষয় নিয়ে বিরক্ত, কিন্তু সেটা কি আমানে বুঝতেই পারছিল না। আমানে বলে, কি হয়েছে, তোমার এত মন খারাপ লাগছে কেন? মাহিরু বলে, আজ একটা বিষয় আমার একদমই ভালো লাগেনি। আমানে বলে, কোন বিষয়ে? মাহিরু বলে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, সেখানে কয়েকজন মেয়ে তোমার সম্পর্কে কথা বলছিল। তারা বলছিল তুমি নাকি খুবই হ্যান্ডসাম, আর তোমার মতো ছেলেকে নাকি তারা পছন্দ করে। শুধু তাই নয়, মেড ক্যাফে তো একই ধরনের কথা তার কানে এসেছে। অনেক মেয়ে তোমাকে নিয়ে ফিসফিস করছিল, আর সত্যি বলতে এটা আমারই একদমই ভালো লাগেনি। আমি চাই না অন্য কোনো মেয়েরা তোমাকে নিয়ে এভাবে কথা বলুক। আমানে বলে, এই নিয়ে এত চিন্তা করছো? মাহিরু বলে, অবশ্যই করছি, কারণ তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমানে বলে, অন্যদের কথায় এত গুরুত্ব দিও না, তারা যা খুশি বলো, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ একজনই। মাহিরু কৌতূহল চোখে তাকায় আর বলে, সে কে? আমানে বলে, তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাই অন্য কেউ কি ভাবলো সেটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ নয়। এই কথাগুলো শুনে মাহিরের মুখে ধীরে ধীরে গলে যেতে শুরু করলো। মাহিরু বলে, ধন্যবাদ, তোমার মুখে এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে। মাহিরু বলে, আজ আমার খুব একটা ভালো লাগছে না, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? আমানে বলে, অবশ্যই। আর তারপর তারা দুজন একে অপরকে কিস করে। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে আমাদের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এপিসোডে আমরা দেখলাম ইসুকির পরিবারের সেই লুকানো অতীত, যেটা তারা চিতোসের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মাহিরু আমানের সম্পর্ক আগের চেয়েও আরো গভীর হয়ে উঠেছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, সামনে অপেক্ষা করছে নতুন কিছু চমক, আর অনেক রোমান্টিক মুহূর্ত, আর এমন কিছু ঘটনা যা তাদের জীবনকে বড় পরিবর্তন নিয়ে আসবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরের এপিসোডে নতুন একটা অসাধারণ গল্প নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।